প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। গত ক্লাসে আমি তোমাদের লগারিদমের অনুশীলন 4.2 এর সূত্রগুলো এবং মান নির্ণয় বা লগ বা ভিত্তি কীভাবে বের করে এগুলো দেখিয়েছি। বলেছিলাম যে এরপরে আমরা করতে যাব সরল এবং প্রমাণ। ওই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে এই সরলগুলো করা যায়, এই প্রমাণগুলো করা যায়। দেখো, প্রথমে আমি তোমাদের প্রমাণগুলো শুরু করছি। বলছে যে লগ অফ 10 ভিত্তিক 15 ডিভাইডেড বাই 147 ইকুয়াল টু লগ অফ 10 ভিত্তিক লগ 2 ইন্টু 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 3 মাইনাস 2 ইন্টু 10 ভিত্তিক লগ 7। এটা প্রমাণ। দেখো, প্রমাণের জন্য আমরা সমান চিহ্নের ইকুয়াল টু এ পাশেটা বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমরা বাম পক্ষ লিখলাম, লিখার পর যেটা বাম পক্ষ হচ্ছে যে এই জিনিসটা 10 ভিত্তিক লগ 50 ডিভাইড বাই 147। এখন দেখো, আমরা সূত্র বলেছিলাম যে লগ অফ এ ভিত্তিক এম এন এরকম যদি হয় তাহলে আমরা লিখেছিলাম যে লগ অফ এ ভিত্তিক এম মাইনাস লগ অফ এ ভিত্তিক এম। তাহলে আমরা এটাকে যদি এরকম করে লিখি, লগ অফ 10 ভিত্তিক 50 মাইনাস লগ অফ 147। এখন দেখো 50, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এরকম লেখা যায় 25 ইন্টু 2, 25 ইন্টু 2 147। এটাকে কিভাবে লিখবে? দেখো, এটাকে যদি ভাগ দিই, প্রথমে যদি কত দিয়ে দিই, 3 দিয়ে দিই, 3 4 12, এরপর হচ্ছে এখানে 2, 3 নং 27, 7 7 49। তাহলে আমরা এটাকে লিখতে পারি 7 গুণ 7 ইন্টু 3। এখন দেখো 25 এটাকে 5 স্কোয়ার সূচক আকারে লেখা যায়, এটাকে 7 স্কোয়ার ইন্টু 3 লেখা যায়। এখন যদি মনে মনে তুমি চিন্তা করো, এটা যদি এম হয়, এটা যদি এন হয়, তাহলে লগ অফ এম ইন্টু এন হবে লগ অফ এম প্লাস লগ অফ এন। ঠিক এটাকেও যদি ওরকম করি লিখতে পারি লগ অফ এম, এই মাইনাসটা গিয়ে সূত্রের প্লাসটাকে মাইনাস করে ফেলবে, লগ অফ এন। এখন দেখো, আমরা বলেছিলাম যে পাওয়ারটা লগের সামনে চলে আসে, তাহলে এটা সামনে আনলে 5 লগ অফ 2, পাওয়ারটা সামনে 7 লগ অফ 3। আমার সংখ্যাটা চলে আসছে এরকম। আমার প্রমাণে বলছে যে দেখো, আমি প্রমাণের মতো যদি সাজাতে চাই, এটা হচ্ছে আগে, এই জিনিসটা আগে করে লিখলাম, এরপর এখানে আছে 2 লগ, এটা এই সংখ্যাটা আমি পরে লিখলাম, এরপর আছে এই সংখ্যাটা, এটা আগে লিখলাম, এরপর হচ্ছে যে এই সংখ্যা 2 লগ অফ 7। তার মানে এটাকে বিস্তার করে আমরা এটা নিয়ে আসবো। এটা হচ্ছে আমার ডান পক্ষ, এটা হচ্ছে কি ডান পক্ষ, এটা আমার ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমার একটা প্রমাণ শেষ। অর্থাৎ আমি সূত্র ব্যবহার করেছি দুইটা, এখানে মূলত তিনটা সূত্র ব্যবহার হয়েছে। প্রথমটা হচ্ছে যে লগ অফ এ ভিত্তিক এম বাই এন, তারপর ব্যবহার করছি লগ অফ এ ভিত্তিক এম এন, এটা তারপর ব্যবহার করছি লগ অফ এম টু দি পাওয়ার আর। তিনটা সূত্র আমি এখানে ইউজ করেছি। এরপরে দেখো আরেকটা প্রমাণ আছে,
পরের প্রমাণটা আমি করছি, এটা বাম পক্ষ, এটা ডান। তাহলে আমি বাম পক্ষটা ধরে নিলাম, এটা হচ্ছে বাম পক্ষ। এতক্ষণ করেছি ছোট ছিল, এটাকে বড় করে সাজিয়েছি, এখন বড় আছে এটাকে ছোট করে ফেলতে হবে। কিভাবে দেখো, এটা করার জন্য এটা পাওয়ারটা আমরা এখানে দিয়ে দিতে পারি, তাহলে দাঁড়ায় এরকম। তার মানে 2 কিউব হচ্ছে কত? 8। বাকিটা লিখে দিলাম। এখন এটাকে যদি লগ m ধরি, এটাকে যদি লগ n ধরি, তাহলে লগ অফ কি হয়? m ইন্টু n। তাহলে কি হয়? 5 আড়া 40। আমার ডান পক্ষ কত? 40। অর্থাৎ একটা আছে যে সূত্রটা করা আছে, মনে করো লগ অফ m, হ্যাঁ, লগ অফ a ভিত্তিক n, লগ অফ a ভিত্তিক n ধরলে এটাকে লগ অফ m, এটা নিচে নিয়ে আসা। আরটা হচ্ছে যে করেছিলাম যে m বাই n ছিল, এটাকে সূত্রটাকে লগ অফ a ভিত্তিক n প্লাস লগ অফ a ভিত্তিক n এরকম আকারে। অর্থাৎ একই সূত্র, একটাকে ব্যাখ্যা করে অর্থাৎ ভেঙে ভেঙে বড় করা, আটটাকে ভাঙতে ভাঙতে আবার কি আস্তে আস্তে করে ছোট করে উপরে তোলা, এই দুটো। এরপর আসো দেখো আমরা সরলে যাই। সরল হচ্ছে যে প্রথমে 1 নাম্বার দেখো 7 লগ অফ এটা 24/24 3 লগ 81/80। এখন দেখো এটাকে আমাকে সরল করতে বলছে, অর্থাৎ এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক না কেন আমরা এটাকে ছোট আকারে প্রকাশ করতে হবে। কিভাবে করব? তাহলে প্রথমে আমি সামনের যে সংখ্যাটা আছে এটা পাওয়ার আকারে আগে দিয়ে দিব। পাওয়ার আকারে দিয়ে দিয়েছি, আমরা ওরকম লিখতে পারি। 10 ভিত্তিক এটা 25 2 3, এটা 10 ভিত্তিক, এই 3টা এখানে বসবে না, এটা পাওয়ার আকারে উপরে দিয়ে দিব। অর্থাৎ আমি যদি এরকম এরকম থাকে, সূত্রটা হচ্ছে যে এটা। এখন 10কে আমরা ভাঙাবো 5 ইন্টু 2 9 3 স্কোয়ার, উপরে পাওয়ার দিয়ে দিলাম। 25কে 5 স্কোয়ার, 24কে 2 দিয়ে করলে প্রথমে 12, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে কত হয়? 3। তাহলে কত? 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 কিউব, 2 কিউব ইন্টু 3 উপরের পাওয়ার 81। 81কে দেখো 3 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ, অর্থাৎ 81 হচ্ছে 9 9 81। আর সহজভাবে বলি 9 9 81। এটাকে আবার এটা 3 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4। তাহলে উপরে আমরা লিখবো কত? 3 টু দি পাওয়ার 4। এখন আসো 80, এটা তাহলে 80 কত কত হয়? 5 16 80। তাহলে 5 এটা বসবে 16, তাহলে 4 4 16। তাহলে এটা হয় কত? 2 স্কোয়ার 2 স্কোয়ার। তাহলে 2 4টা গুণ করলে কত হয়? অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এখানে কত হবে? 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। এটা হচ্ছে হোল পাওয়ারটা হচ্ছে কিউব উপরেরটা। এখন দেখো আমি পাওয়ারগুলো যারগুলো প্রত্যেকের নিজের পাওয়ারটা নিজেকে দিয়ে দিচ্ছি। 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7, 3 7 দুগুণে 14 লগ, এটা দিলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6,
3 স্কয়ার তিন চারা 12 5 কিউব 3 চারা 12 এতটুকু গেল। এখন দেখো সবগুলো লব বৃত্তি সবগুলো একে, এখানে 10 10 10। তাহলে আমি কি করব, এটাকে যদি লগ অফ এ ভিত্তিক এন লগ অফ এ ভিত্তিক এন, তাহলে যেহেতু মাঝখানে মাইনাস, তাহলে এই দুইটা ভাগ এম বাই এন, এটা গুণ, যোগ থাকলে গুণ। তাহলে আমি এটাকে লিখতে পারি 10 ভিত্তিক দেখো 5 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 7 14, এইটার জন্য এখানে প্রথমে ভাগ, এটার জন্য গুণ 12। এরপরে কি করব আমরা, দেখো এখন এটা যেহেতু ভাগ, এটা উল্টে যায়, এটা আমি প্রথমে মনে করো 8 ভাগ এরকম লিখলাম, তাহলে আমরা এটাকে এরকম আকারে লিখতে পারি, অর্থাৎ ভাগটা গুণ আকারে। তাহলে এখন দেখো এই সংখ্যাটা যখন আমি লিখবো, এখন গুণ 6 3 স্কয়ার 5 4 12। এখন আমি পাওয়ারগুলো হিসাব করব। দেখো 5 এর উপর এখানে কত 7, এখানে আর 5 এর কোনো নাই, তাহলে লিখলাম 7 2, এখানে 7 এখানে 6, যোগ করলে কত হয় 6 7 13, 3 এখানে 2 3 স্কয়ার এখানে 3 টু দি পাওয়ার 12, তাহলে যোগ করলে হয় কত 14। এখানে দেখো নিচে 3 14 3 টু দি পাওয়ার 14, এটা হচ্ছে 14, এখানে হচ্ছে 5, এখানে 5 এর উপর পাওয়ার হচ্ছে 4, এখানে হচ্ছে 3, যোগ করলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়, তাহলে কত হয় 7, 2 এর উপর পাওয়ার আছে 12। তাহলে এখন দেখো এই 5 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 চলে যায়, কিভাবে যায় 7 বিয়োগ 7, তাহলে কত হয়, ঠিক আছে না? তাহলে 3 টু দি পাওয়ার এটার উপর 14, এটার সাথে এটা চলে যায়, তাহলে আর থাকে কত, এটা বিয়োগ এই সংখ্যাটা, এই জিনিসটা থাকে, তাহলে বিয়োগ করলে হয় 1 লগ অফ 10 ভিত্তিক 2। শেষ পর্যন্ত আমরা সরল করে মানটা পেয়েছি, সরলীকরণের মান পেয়েছি কত, লগ অফ 10 টু দি পাওয়ার, অর্থাৎ সরি এটা হচ্ছে লগ অফ 10 ভিত্তিক লগ 2 লগ অফ 2, এটা হচ্ছে এই সরলীকরণের মান। ঠিক সেম এই অঙ্কটা তোমরা করতে পারবে ওরকম, অর্থাৎ প্রথমে এটাকে যদি n ধরো, তাহলে এটার সাথে এটা পাওয়ারগুলো গুণ, এটাও গুণ আকারে লিখবে, গুণ আকারে লিখার পর এখানে ঠিক ভাগ যাবে, ভাগ যাওয়ার পর যে সংখ্যাটা থাকবে এই 3টাকে যখন পাওয়ার আকারে দেবে, ঠিক এই পাশের সংখ্যার সাথে এই পাশের সংখ্যাটা মিলে যাবে এবং একটা থেকে একটা বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। তাহলে আশা করি তোমরা মোটামুটি এই চ্যাপ্টারের যে খুঁটিনাটি জিনিসগুলো আমি যথেষ্ট চেষ্টা করছি তোমাদের বলার জন্য, যতটুকু পারছি আমি বলছি। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের উপর আমরা কি সৃজনশীল করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।